দর্শক, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী হাবিব রহমান। সবশেষ খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। হাবিব, সকাল থেকে তো নানা আয়োজন ছিল, কিন্তু অনেক বেলা গড়িয়েছে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এখন পর্যন্ত কারা কারা শ্রদ্ধা জানিয়েছেন এবং নতুন স্বাধীনতার কথা বলা হচ্ছে। তো এত বছর পর বা নতুন স্বাধীনতার পর দেশ নিয়ে আসলে যারা এসেছেন তারা কি প্রত্যাশা জানাচ্ছেন? শ্রাবণী, আসলে বিভিন্ন পেশাজীবী সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু সবাই আজকের এই দিনে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এসেছেন এবং পাশাপাশি আপনি জানেন যে নতুনভাবে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈর শাসকের পতন হয়েছে, সেই হিসাবে তারা বলছেন যে বাংলাদেশের যে 15-16 বছর বাংলাদেশে যে গণতন্ত্রের চর্চা ছিল না, বাংলাদেশের মানুষের যে অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আগামীতে যেন সেই অধিকার কেউ কেড়ে নিতে না পারে সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার কথা তরুণ প্রজন্মরা বলছেন। এবং তারা বলছেন যে মুক্তিযুদ্ধের যে চেতনা এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগকে তারা স্মরণ করতে চান এবং ধারণ করতে চান। এবং পাশাপাশি 2024 সালে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকেও তারা স্মরণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। এবং তারা যেটি বলছেন যে বাংলাদেশের অস্তিত্বকে, স্বাধীনতাকে অস্বীকার করে বা এই শহীদদেরকে অস্বীকার করে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু স্বীকার করা যায় না। সেক্ষেত্রে তারা বলছেন যে গত 15 বছর একটি দল, আওয়ামী লীগ সরকার, তারা মুক্তিযুদ্ধকে, স্বাধীনতাকে, বিজয় দিবসকে নিজেদের পকেটে ভরে বাংলাদেশের মানুষের যে অধিকার সেটি নষ্ট করেছিল, সেটি যেন আর না হতে পারে সেই জন্যই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশকে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারা কাজ করে যেতে চান বলে আমাদেরকে কিন্তু জানিয়েছেন। এবং আপনি জানেন যে এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে এসে কথা বলেছেন, শ্রদ্ধা জানিয়েছেন এখানে। সেখানে তিনি যেটি বলেছেন যে আওয়ামী লীগ মূলত জনগণের সাথে জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই আজকের এই দিনে আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশের যে শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে শ্রদ্ধা জানাচ্ছে সাধারণ মানুষ, এটি আওয়ামী লীগের আসলে একটি কর্মফল। অন্যান্য যারা নেতাকর্মী রয়েছে বিভিন্ন দলের, তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও যেটি বলেছেন যে মূলত আওয়ামী লীগ যেভাবে দুঃশাসন চালিয়েছে বাংলাদেশে, সেখানে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, যার ফলশ্রুতিতে আজকে তাদের এই এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের যে নেতৃত্ব দেওয়া, সেখানে বড় দলটি হয়েও তারা আজকে এখানে আসতে পারছে না। অর্থাৎ তারা যেটি বলতে চেয়েছেন যে মানুষ, যে কোনো দলই, স্বৈরশাসক হোক কিংবা যে কোনো দলই যদি ক্ষমতার অপব্যবহার করে, তাহলে মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিবে এবং সেক্ষেত্রে কারোই বাংলাদেশে স্থান হবে না বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু ভিন্ন প্রতিক্রিয়া বলছেন। তারা বলছেন যে আসলে বাংলাদেশের স্বাধীনতার যে সার্বভৌমত্ব, সেটি রক্ষা করার ক্ষেত্রে যা যা করতে হয় সেই কাজগুলোই তারা বাংলাদেশের এখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তারা কিন্তু বলেছেন। তারা বলেছেন যে কারো আগ্রাসন, কোনো দেশের আগ্রাসন তারা মেনে নেবে না। এবং পাশাপাশি নতুন যারা এই গণ অভ্যুত্থানে ভূমিকা দিয়ে রেখেছেন তারা যেটি বলছেন যে মূলত বাংলাদেশের যে অবস্থা বর্তমান রয়েছে, সেই অবস্থায় তারা বর্তমান যার সরকার রয়েছে তাকেও তারা সহায়তা করতে চান। পাশাপাশি একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসবে তারা যেন বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রক্রিয়া, মানুষের যে অধিকার, সেটি যেন নষ্ট না করতে পারে। অর্থাৎ মানুষের গণতান্ত্রিক যে অধিকার সেটি রক্ষার দায়িত্ব সবাই নিতে চান এবং এ বিষয়ে সরকারকে সহযোগিতা করার কথা বলছেন মানুষ। হাবিব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলছিলেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে।